ফাঁসি চাই, এই প্রেক্ষাপটে আপনাদের অবস্থান কি? আমরা গোড়ার থেকে বলে এসেছি আরজি করের ঘটনা, ধর্ষণ এবং খুন, এই পৈশাচিক অপরাধী মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন ফাঁসি চাই। কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। আপনারা যদি দেখেন এরপরে জয়নগর, মাটিগাড়া, গুড়াপ এবং ফরাক্কার ঘটনা, সেখানে কিন্তু রাজ্য পুলিশ কোর্ট থেকে ধর্ষণ এবং খুনে ফাঁসি এই ঘোষণা আদায় করে এনেছে। সিবিআই কেন পারল না? দোষী সাব্যস্ত হলো সব তথ্য প্রমাণ দিয়ে। যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সেই ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে প্রাণদণ্ড। তাহলে সিবিআই দোষী সাব্যস্ত অবধি সেই ধারায় ঠিকঠাক হলো, কোন আর্গুমেন্টে, কোন খামতিতে ফাঁসির সাজা হলো না? রাজ্য সরকার সঠিকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত যে ধর্ষণ এবং খুন পৈশাচিক ঘটনা, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, যেটা ফাঁসি, সেটাই হওয়া উচিত। এবং সেই জন্য রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছেন, চাপে পড়ে সিবিআইও গিয়েছে। আমরা চাই এই ধরনের অপরাধ, অর্থাৎ মহিলাদের উপর এই পৈশাচিক যে অত্যাচার, ধর্ষণ এবং খুন, রেপ টু মার্ডার, এই পিশাচদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই। তাই ফাঁসির সাজা আমরা চাই। দিলীপ ঘোষ বলছেন যে বিচার পাওয়া না গেলে তার দায় নিতে হবে রাজ্য সরকার, পাশাপাশি সিবিআই এবং নিম্ন আদালতকে। কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ সে কথা বলেছে, এটা খুব একটা স্পষ্ট বিবৃতি নয়। দায় নেওয়ার কি আছে? ধরেছে তো কলকাতা পুলিশ, তথ্য প্রমাণ তুলে দিয়েছে সিবিআই এর হাতে। আপনারা সিবিআই করেছেন। সব থেকে বড় কথা, আসল পয়েন্টটা হচ্ছে তথ্য প্রমাণে কোনো ঘাটতি নেই। তার কারণ দোষী সাব্যস্ত করা হয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতেই, এবং ওই তিনটি ধারাতেই দোষী সাব্যস্ত করেছেন মাননীয় বিচারক। ফলে দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত তো কোথাও কোনো ঘাটতি নেই। তাহলে দোষী সাব্যস্ত হলো তথ্য প্রমাণের ভিত্তিতে, দোষী সাব্যস্ত হলো যে তিনটে ধারায়, তারই সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি। এই ফাঁসিটা কেন সিবিআই আদায় করে আনতে পারল না? পাশাপাশি মাটিগাড়া, জয়নগর, ফরাক্কা, গুড়াপে কেন রাজ্য পুলিশ মৃত্যুদণ্ড আদায় করে আনতে পারলো? সেটা তো সিবিআইকে তার জবাব দিতে হবে। অভয়ার মা বাবা বলছেন তারা আগামীকাল আদালতে থাকবেন, তাদের আইনজীবীও থাকবে, কিন্তু তারা এই মুহূর্তে যেটা চাইছেন, সুপ্রিম কোর্টে আগামী বুধবার শুনানি রয়েছে এবং তাদের বক্তব্য যে তাদের তোলা 50টি প্রশ্নেরও এখনো পর্যন্ত তারা উত্তর পাননি। এই উত্তর তারা চাইবেন আদালতের কাছে। দেখুন, এই কথাগুলো একটা উদ্দেশ্য প্রণোদিত অসংলগ্ন বিবৃতিতে পরিণত হচ্ছে। অভয়ার বাবা মার প্রতি আমাদের পূর্ণ সম্মান, সহমর্মিতা, শ্রদ্ধা রয়েছে, কিন্তু একের পর এক কখনো এই কথা বলছেন, কখনো সিবিআই চাই বলছেন, কখনো বলছেন সিবিআই চাই না, কখনো বলছেন সিবিআই মানি না। এটা হচ্ছেটা কি? কিছু অন্ধ তৃণমূল বিরোধী, কোথাও বাম অতি বাম, কোথাও অন্ধ তৃণমূল বিরোধী কিছু অশুভ শক্তি, চক্রান্তকারী, তারা অভয়ার বাবা মার আবেগ এবং শোককে বিপথে চালিত করছেন এবং উদ্দেশ্য প্রণোদিত কিছু বিবৃতির দিকে প্ররোচিত করছেন। এদের পাল্লায় পড়াটা ওনাদের একদম ঠিক হচ্ছে না। অভয়ের বাবা মা